তো এখন পেগিং প্ল্যান কী বলে লিফটিং প্ল্যানটা করতে হবে। সো আমাদের উইফ প্ল্যান থেকে ড্রাফটিং প্ল্যান গেছে, অ্যান্ড ড্রাফটিং প্ল্যান থেকে লিফটিং প্ল্যান যাবে। তো সিকোয়েন্সটা হচ্ছে আগে উইফ প্ল্যানটা এভাবে করতে হয়। উইফ প্ল্যানের উপরে ড্রাফটিং প্ল্যান, অ্যান্ড ড্রাফটিং প্ল্যানের এই পাশে নিচে এদিকে লিফটিং প্ল্যানটা আঁকতে হয়। ঠিক আছে, জাস্ট এটা সুবিধার্থে, একটু পরে বুঝতে পারবেন আসলে কেন বলতেছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন কি যে সেম টু সেম মিলতেছে আমার কথার সাথে আর কি। তো এখন এখানে কিছু কাজ বাকি আছে, যে আমার কিছু জিনিস লিখতে হবে, যে এইটা হচ্ছে আমার P1, এইটা হচ্ছে আমার P2, এটা হচ্ছে P3 নাম দিব, এটা হচ্ছে P4, এটা হচ্ছে P5, অ্যান্ড এটা হচ্ছে আমার P6। ওকে, সো এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই P1 থেকে P6 পর্যন্ত এগুলো কি? P বলতে পিক্স বা ওয়েফটের ডিরেকশনটা বোঝায়। সো এইটা আর এই ড্রাফটিং প্ল্যানের হিল্ড ফ্রেমের সংখ্যাগুলা আমার লিফটিং প্ল্যানে লাগবে। ঠিক আছে, মানে উইফ প্ল্যানের পিক্সের এই ডিরেকশনগুলা আর ড্রাফটিং প্ল্যানের যে হিল ফ্রেম এগুলার ডিরেকশন আমার লাগবে লিফটিং প্ল্যানের জন্য। সো আমি এখন একটা জিনিস বলে রাখি এখানে শুরু করার আগে, যে আমার লিফটিং প্ল্যানেও এরকম ঘর হবে কলাম আর রো অনুযায়ী। সো কলাম হবে আমার এই ড্রাফটিং থেকে আমি যে হিল্ড ফ্রেমগুলো পাইছি ওগুলো হবে আমার কলাম, মানে এখানে যে কটা এই হিল ফ্রেম আছে তত কয়টা কলাম হবে, আর রো হবে যত কয়টা আমার উইফ প্ল্যানের মধ্যে পিক্স আছে তত কয়টা রো হবে। ক্লিয়ার? সো আমরা আঁকি। তো আমার এখানে 6টা রো, 6টা পিক্স আছে, 6টা হিল ফ্রেম আছে, তার মানে কলাম আর রো এর সংখ্যা হবে 6 আর 6। দেখা যায় না মেবি, আমি এখানে দেখালাম যে কলাম ছিল এইচ, মানে হিল ফ্রেম, আমার হিল ফ্রেম যেই কয়টা থাকবে সেই কয়টা কলাম সংখ্যা হবে, আর যেই কয়টা আমার পিক্স থাকবে সেই কয়টা আমার রো হবে। ঠিক আছে, এই হচ্ছে রো ইকুয়ালস টু পি আর কলাম ইকুয়ালস টু এইচ এর ভ্যালু মানে। তো আমরা আঁকি 6টা হবে, একটু নিচে আঁকি আমরা এই। সো এখানেও যেহেতু 6টা তো আমরা ওরকমভাবে আঁকবো। সো হিল ফ্রেমগুলোর নাম লিখে দিব, যেহেতু আমার কলামগুলো এক একটা হিল ফ্রেম। সো হিল ফ্রেম 1, হিল ফ্রেম 2, H3, H4, H5 অ্যান্ড H6। আর পিক্সগুলো আমাকে ওভাবেই লিখতে হবে, P1, P2, P3, P4, P5, P6। আচ্ছা, এখানে আমি একটা জিনিস চেক করে নিই, পরে আমি বলছি। ঠিক আছে। সো এইভাবে সাজানোর পরে এখন আমি কি করব জানেন? এখন জাস্ট এইটা যে দেখতে হবে যে আমার এই রো বরাবর দেখতে হবে যে আমার ক্রস কোন কোন হিল ফ্রেমের মধ্যে দিয়ে গেছে, এবং সেই জায়গা অনুযায়ী বসাতে হবে। জাস্ট একটু দেখেন, বুঝবেন। লাইক আমি যদি P1-এ যাই, P1 মানে এই ডিরেকশন, শুধুমাত্র এই রোটা দেখব। এই রোতে আমার 4টা ক্রস আছে। এই 4টা ক্রসের মধ্যে আমার দেখতে হবে এই পিক্সে P1-এর 4টা ক্রসের কোনটা কোন হিল ফ্রেমে বসছে। সো এই ক্রসটা আমার হিল ফ্রেম 1-এ বসছে। সো এইটা অনুযায়ী আমার এইখানে হিল ফ্রেম 1-এ ক্রস দিতে হবে। ওকে, এখন এই হিল ফ্রেমটা মানে এই পিক্সের 4 নাম্বার পিক 1-এর 4 নাম্বারের যে কলামটা, এখানে আমার ক্রসটা কোন হিল ফ্রেমে পড়তেছে সেটা আমার দেখতে হবে। এটা আমার ক্রস কোথায় পড়ছে? হিল ফ্রেম 4-এ। সো আমার এখানে হিল ফ্রেম 4-এ ক্রস দিতে হবে। 5 নাম্বারে যদি যাই, 5 নাম্বারেও দেখতেছি আমার একটা ক্রস আছে। এই ক্রসটা আমার কত নম্বরে হিল ফ্রেমে আছে? হিল ফ্রেম 5-এ আছে। সো আমার এই জায়গাতে হিল ফ্রেম 5-এ ক্রস দিলাম। 6 নাম্বার কলামে আমি দেখতেছি একটা ক্রস। এই ক্রসটা আমার কয় নাম্বার হিল ফ্রেমে আছে? 6 নাম্বার। সো আমি এই জায়গাতে আবার ক্রস দিলাম। লিফটিং প্ল্যান আসলে এভাবে করতে হয়। ঠিক আছে, যা সিস্টেমটা দেখেন। দেন আমি P2-তে যাব। P1 শেষ, P2-তে আমার একটা ক্রস আছে। এই ফার্স্ট ইতে ক্রসটা আমার হিল ফ্রেম 1-এ আছে।
তো আমি হিল ফ্রেম 1-এর জন্য P2-তে যাব, দিলাম P2 বরাবর হিল ফ্রেম 1-এ যেহেতু আমার একটা ক্রস আছে দিলাম। দেন পরেরটাতে আছে হিল ফ্রেম 2-তে, সো এই হিল ফ্রেম 2 বরাবর আমি কানেক্ট করে দিলাম। এরপরে আমার P2-তে 5 নম্বরে কি আছে, এটা কোথায় আছে দেখতে হবে, হিল ফ্রেম 5-এ আছে। সো হিল ফ্রেম 5-এ 2 নম্বর রোতে আমি বসায় দিলাম। দেন আমার 6 নম্বরে দেখতেছি আরেকটা আছে যেটা নাকি হিল ফ্রেম 6-এ আছে, সো এটাও দিয়ে দিলাম। জিনিসটা ব্লার হয়ে যাইতেছে বারবার, আচ্ছা যাই হোক। এখন আমার P3-তে যাব। P3-তে গেলে দেখেন আমার P3-তে 1 নাম্বার হিল ফ্রেমে আছে, সো আমি P3-তে 1 নাম্বার হিল ফ্রেমে দিলাম। এই যে 1 নাম্বার হিল ফ্রেম। P3-তে 2 নাম্বারটা কোথায় আছে, 2 নাম্বার হিল ফ্রেমে আছে। অ্যান্ড P3-তে 3 নাম্বার হিল ক্রসটা আমার 3 নাম্বার হিল ফ্রেমে আছে, সো আমি দিলাম এখানে। অ্যান্ড সো এখন আমার হিল ফ্রেম P3-তে আমার লাস্টের যে অংশটা ক্রসটা, সেই ক্রসটা আমার পড়তেছে কত, 6 নাম্বার করে। 6 নাম্বারটা আমার হিল ফ্রেম 6-এ গেছে, সো আমি এখানে হিল ফ্রেম 6-এ 3 নাম্বার পিক বরাবর আমি বসাবো ক্রস। নাও P4, P5, P6 সেম নিয়মে করতে হবে। আমি এটা আর বললাম না, যেহেতু 3টা আমি এক্সপ্লেন করছি, সেম নিয়মে বাকিগুলা। সো আমাদের কাজ শেষ। এখন জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হিল ফ্রেম 1-কে এই হিল ফ্রেম 1 বরাবর জাস্ট এভাবে অ্যারো চিহ্ন দিয়ে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে। 4 নাম্বারটা 4-এর সাথে, 5 নাম্বারটা 5-এর সাথে, অ্যান্ড 6 নাম্বারটা 6-এর সাথে। এই হচ্ছে আমাদের লিফটিং প্ল্যান। ওকে, আশা করি বুঝতে পারছেন একটু। এরপর আমরা যাব পেগিং প্ল্যান।